বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে ফল কাটতে কাটতে কিছু গল্প বলবো। কাল জানুয়ারি মাসের 11 তারিখ ছিল আমার ম্যারেজ ডে। তো দেখতে দেখতে আমার এই ছোট্ট জীবন থেকে 3টা যুগ পার হয়ে গেছে। প্রথম যুগের অভিজ্ঞতা কিছুটা মনে আছে, কিছুটা মনে নাই। তো হেসে খেলে পার করে দিয়েছি। দ্বিতীয় যুগটা পার করেছি খুবই আনন্দের সাথে, স্কুল কলেজ নিয়ে। প্রত্যেকটা ছেলে মেয়েদের এই মাঝখানের যুগটা, যে দ্বিতীয় যুগটা মনে থাকে, কারণ এই জীবনটায় সবাই কলেজের আনন্দ, তারপরে বন্ধু বান্ধবের সাথে যে আনন্দ দিনটা কাটায়, এই দিনে মনে হয় যে সারা জীবন বোধহয় এখানেই আটকে থাকবো, কিন্তু আসলে তা থাকা হয় না। তারপরের জীবনটা যে শুরু হয় কর্মব্যস্ততা নিয়ে। এই কর্মব্যস্ততা কারো থাকে হাসি আনন্দের, আবার কারো থাকে দুঃখের। আমার বিবাহিত জীবন শুরু হয়েছে একটু অন্যরকমভাবে। হঠাৎ দেখা, হঠাৎ বিয়ে। একদিন হঠাৎ করে খবর আসলো আমাকে কেউ দেখতে আসবে। তো দুপুরবেলা আমাদের বাসায় 3-4 জন গেস্ট আসলো আমাকে দেখতে। তার মধ্যে ছিল আমার শাশুড়ি, আমার ননদ, আমার আরেকটা চাচাতো ননদ ছিল, আমার হাজব্যান্ড ছিল এবং আমার চাচা শ্বশুর ছিল। ওরা দেখে আমাকে পছন্দ করে। দিনটি ছিল 13 তারিখ 11 মাস 2012 সাল। শুরু হলো আমার জীবনের 3য় যুগের ধাপ। তো এখানে আমার যখন সবাই দেখতেছিল বা আমিও ওদের সাথে কথাবার্তা বলতেছিলাম, সেখানে আমার হাজব্যান্ডকে আমি দেখতে পাই। আমি দেখেছিলাম একটা কালো ছেলেকে, কিন্তু চেহারা ছিল অনেক সুন্দর। তো ওরা আমাকে দেখে পছন্দ করে যাওয়ার 15-20 দিন পর আমাকে ফোন দেয় আমার হাজব্যান্ড। তো আমি তো প্রথমে ভাবছি ওরা আমাকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু আমার শাশুড়ি আমাকে অনেক পছন্দ করেছে। অনেক দিন কথাবার্তা নাই এই ব্যাপারটা নিয়ে, সেই জন্য আমরা সবাই ভাবছি যে ওরা হয়তো না করে দেবে কিছুদিন পর। 20 দিন পর যখন আমার হাজব্যান্ড আমাকে একদিন সন্ধ্যার সময় 50 টাকা ফ্লেক্সি লোড দিয়ে কল দিল, হঠাৎ আমি মোবাইলের মেসেজ দেখে মেসেজটা খুলতেই গিয়ে দেখি 50 টাকা ফ্লেক্সি লোড দেওয়াটা আমার কাছে একটু অস্বাভাবিকই ছিল, যে এরকম কেউ নাই যে আমার 50 টাকা ফ্লেক্সি লোড দিবে। তো হঠাৎ করে সেই মুহূর্তেই আবার ফোন আসছে 2 সেকেন্ড পরেই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে বলতেছিল, আমি টুটুল, লুসির ভাই। আপনি কেন ফোন দিয়েছেন? আমি বললাম। সে বলতেছে যে আপনার সাথে কথা বলার জন্য ফোন দিয়েছি। আমি একটু আনইজি ফিল করতেছিলাম। আমি বললাম, এভাবে কথা বললে তো, মানে সরাসরি প্রথমে আমি বলে ফেললাম যে এভাবে কথা বললে তো গার্জিয়ানরা জেনে গেলে খুব খারাপ ভাববে। তো সে বলতেছে, না, কেউ জানবে না। আমি সরাসরি বলে ফেললাম, আপনার সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে আপনার কাছেও আমি সারা জীবন একটা ছোট হয়ে থাকব। আপনি আর ফোন দিয়েন না। প্রত্যেকটা কথাই আমার মনে আছে সেই সময়ের। তো সে বলতেছে, না, আমার আম্মু আপনাকে খুবই পছন্দ করেছে, এই বিয়েটা হবে, সেজন্যই আমি সাহস করে ফোন দিয়েছি এবং ফ্লেক্সি লোডের টাকাটাও আমি দিয়েছি। আমি যে, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে ফ্লেক্সি লোডের টাকাটাও আপনি দিয়েছেন, টাকাটা কাল সকালে আপনাকে ফেরত দিয়ে দেব। তখন ছিল মাগরিবের ওক্ত। পরে আমি বললাম যে এখন মাগরিবের ওক্ত হয়ে গেছে, আপনার সাথে কথা বলবো না, আমি নামাজ পড়ে পরে এক সময় ফোন দিয়ে সময় করে সমস্ত কথা বলবো। আমাদের গার্জেনরা জানে না যে ওরা আমাদের পছন্দ করে গেছে, কে বিয়ে হবে। হঠাৎই সেদিন সন্ধ্যার সময় রাত্রে আমার চাচা শ্বশুর আসে, বলে যে আমাদের পছন্দ হয়েছে, আমরা কিছুদিন অপেক্ষা করব, আপনারা অন্য কোথাও আর কোনো সময় কথা দিয়েন না। তখন একটু সাহস হইল, সেই সাহসে চুটিয়ে প্রেম করার 1 মাস সুযোগ পাইলাম। তখন আমি আমার হাজব্যান্ডের সাথে ফোনে কথা বলা, মেসেজ দেয়া, চিঠি লেখা, সে আমাকে চিঠি লেখা, আমি তাকে চিঠি লেখা, প্রতিদিন আমি একটা করে চিঠি পোস্ট করতাম। সে কোনো সময় চিঠি পোস্ট করতো না, কিন্তু সে প্রতিদিন একটা করে চিঠি লিখতো।
সে জানুয়ারি মাসের 1 তারিখে এক বক্স গিফট সহ চিঠি সহ আমাকে পাঠিয়ে দিয়েছিল। তার মধ্যে ছিল অনেক কিছু। সবচেয়ে আকর্ষণীয় ছিল একটা গোলাপ ফুল। তার প্রথম লেখা ছোট্ট একটা চিঠি, 3 লাইনের। আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আশা করি ভালো আছি। আপনার এই গিফটগুলো আসলে পছন্দ হবে আশা করি, তো গ্রহণ করবেন। আমি গিফটটা তুলেছিলাম জানুয়ারি মাসের 3 তারিখে কুরিয়ার সার্ভিস থেকে। দেখতে দেখতে এই 1 মাস 10 দিনও কেটে গেল। শুরু হলো আমাদের বিবাহিত জীবন। এই জীবনটাও অত সহজ না। এখানেও দুঃখ কান্না কষ্ট নিয়েই জীবন শুরু করলাম। দেখতে দেখতে 12টা বছর পেরিয়ে গেল। ইউটিউবের জন্য আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগতেছে। আমার হাজবেন্ড অত্যন্ত ভালো লোক, তার কথা বলে আমি শেষ করতে পারবো না। তার কথা বলার আগে আমার সবসময় আমি তার জন্য দোয়া করি, সে আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করে, বেহেশত নসিব করে এবং সব কিছুতেই তার যেন সুখ শান্তি বৃদ্ধি করে আল্লাহ তাআলা। এত ভালো একটা জীবনসঙ্গী আমি পেয়েছি, জীবনেও কল্পনা করতে পারিনি যে জানি না কি পূর্ণ করার কারণে আল্লাহ তাআলা এত ভালো একটা জীবনসঙ্গীর সাথে আমাকে চলাফেরা করার তৌফিক দান করেছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তবে একটা মজার বিষয়, এখনো আমার কাছে মনে হয় যে আমরা সেই কলেজ ভার্সিটির জীবন যে লাইফটা সবার পার হয়, আমার এখনো সেই লাইফটাই পার হচ্ছে। আমাদের দুজনের মাঝেও অনেক কিছু লুকোচুরি হয়। দুজন হাসতে হাসতে এক এক সময় চিন্তা করি যে আচ্ছা আমরা কি সেই স্টুডেন্ট লাইফের মতোই দিন কাটাচ্ছি। হ্যাঁ, আসলেই তাই। তো আমার হাজবেন্ড অত্যন্ত ভালো লোক। আমি আগেও একবার বললাম, এখনো বলতেছি, সে আমার শক্তি, সে আমার সাহস, সে আমার সব কিছু। এত ভালো একটা মানুষের সাথে আল্লাহ তাআলা আমাকে মিলিয়ে দিয়েছে। আমি কখনোই কল্পনা করতে পারিনি যে এরকম একটা মানুষের সাথে হয়তো আমার কখনো দেখা হবে। প্রত্যেকটা সময় আমি উপলব্ধি করি, আমি যখনই সময় পাই তার দিকে তাকিয়ে থাকি এবং চিন্তা করি যে আল্লাহ তাআলা এত ভালো লোকের সাথে আমার চলার তৌফিক দান করেছেন। তবে আজকের দিনের কথা হয়তো তার মনে নাই, কিন্তু মনে থাকলে হয়তো কিছু একটা বলতো। কিন্তু সে যে কিপটা মানুষ, মনে থাকলেও বলবে না গিফট দেওয়ার ভয়ে। তার মুখে সারাক্ষণ হাসি লেগে থাকে, এটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমি তো সবসময় মুখ গম্ভীর করে থাকি, এটা তার ভালো লাগে না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এখনো দুজন ভালো আছি, সুস্থ আছি, সবাইকে নিয়ে মিলেমিশে আছি। বিবাহিত জীবনের প্রথম 6টা-7টা বছর কেটেছে একটু অন্যরকম ভাবে, কিন্তু এই পরের 5 বছরটা কাটতেছে একাকিত্বভাবে। জানি না কেন, কিসের জন্য। পরে এখন আমি নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে গুছিয়ে নিয়েছি। এখন একা থাকার চেষ্টা করি, একা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আমার হাজবেন্ড কিন্তু অত্যন্ত ভালো লোক, আমি বলেছি। কেন জানি ইদানিং আমার খুব একা লাগে। আপনাদের ভাইয়া আমাকে অনেক সময় দেয়, কিন্তু কেন জানি একা লাগে, বুঝি না। অফিসে যত ব্যস্তই থাকুক না কেন সে আমাকে ফোন দিবে, কিন্তু আমি তাকে ফোন দিতে ভুলে যাই। তবে সবশেষে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এই 12টা বছর সুন্দরভাবে কাটিয়ে দিয়েছি আমার হাজবেন্ডের পরিবারের সাথে। এই জার্নিটাও অত সহজ ছিল না, কিন্তু আমি পেরেছি, এটা আমার কাছে অনেক গর্বের বিষয়। আমি নিজে ভাবতেই গর্ব ফিল করি যে আমার এই পরিবারটাকে আমি 12টা বছর বা একটা যুগ সময় তাদের দিতে পেরেছি। তবে জানি না কি দিতে পেরেছি কি দিতে পারিনি, তারপরেও আমি ভাবি যে না, আমি পেরেছি। সবার সব আশা পূরণ হয় না, তারপরেও যতটুকু পেরেছি ততটুকু করি তাদের জন্য। তবে আমার শ্বশুরবাড়ির কথা বলতে গেলে আমি বলে শেষ করতে পারবো না। এরাও সবাই অনেক ভালো মানুষ, ভালো লোক, যার জন্য হয়তো বা আমি পেরেছি। আমার এই দিনটার কথা মনে ছিল না, হঠাৎ কালকে রাত 12টার পরে আমার মনে পড়েছে যে আজকে না আমাদের
ম্যারেজ ডে চলে গেল। তো আজকের দিনটা আমাদের জীবনে 12টা বছর আমাদের জীবন থেকে চলে গেল, এত ভালোভাবে ভাবতে পারিনি। তবে আশা করি সামনের দিনগুলো যেন ভালো কাটে, দোয়া করবেন, একসাথে থাকতে পারি মিলেমিশে সবাই। আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। আমার নিজের কাছে নিজে খুব ভালো লাগলো এবং হালকা লাগলো যে না, আমি বলতে পেরেছি আপনাদের কাছে। জানি না কে কিভাবে নেবেন, একটু দীর্ঘ টাইমে নিয়ে নিলাম আপনাদের কাছ থেকে। আমার হাজবেন্ডের মনে নাই, কিন্তু আমারও মনে নাই। কেন জানি না, এই কথাগুলো বলতে নিয়ে আমি দু চোখের পানি আটকে রাখতে পারছি না। কিন্তু আমার খুব ভালো লাগতেছে যে 12টা বছর খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পেরেছি। যারা শুনবেন কমেন্ট করে জানাবেন আমার গল্পটা কেমন লাগলো। হয়তো গুছিয়ে বলতে পারিনি, তারপরে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। সব কথা সব জায়গায় বলা যায় না, তারপরেও বলে ফেললাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গল্পটা কেমন লাগলো। আর চিঠিগুলো পড়ে শোনার জন্য কমেন্ট করবেন অবশ্যই। পরবর্তীতে ধাপের চেষ্টা করব চিঠিগুলো পড়ে শোনানোর জন্য, যদি কমেন্ট করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।